আইন পাস করে দেয় যে এক ওয়াক্ত নামাজ যে কাজা করবে 2 মাসের জেল, 50 টাকা জরিমানা। কথা কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, বোঝা যাচ্ছে? বলেন তো সেটা কোন জায়গা? বলেন তো কোন জায়গা? একটা আল্লাহর বান্দা যদি সংসদে বসে বলিষ্ঠ কণ্ঠে বলে, আমি এই জাতীয় সংসদ থেকে ঘোষণা করছি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 50 টাকা জরিমানা, 2 মাসের জেল, এই আইন যদি গভর্নমেন্ট সরকার পাস করে দেয়, নামাজের সংখ্যা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এত ওয়াজের আর দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মজ্জেন সাহেবের বাড়ি ফজরের আজানের সময় 3টে, যদি 4:50 নামাজ হয়, 3:45 যা সুবুগ্র দরজা ভাঙবে। মজ্জেন যদি সাক্ষী থাকে, অন্তত কালকে আমাদের নামটা লিস্টে যাবে না। কথা ঠিক না? ঠিক বলে আমরা আগে ভাগে মজ্জেন গিয়ে পরিজনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ দেবো, 1 ঘন্টা আগে যাবো, তাও যাতে জেল না কাটা লাগে, জরিমানা না করে। বর্তমানে এই আইনটা আমার দেশে আছে। ওয়াজ পরে করি আরেকটা কথা মনে হলো, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। নামাজ যেমন ফরজ, নারীদের জন্য পর্দাটাও ফরজ। জোরে বলেন, ফরজ না? আমার দেশের নারীরা কি পর্দা রাখে? আচ্ছা ভাই, সবরি কলা চেনেন আপনারা? সবরি কলা? আচ্ছা, সবরি কলার সরি কত? সরি আচ্ছা, হালি বলেন, হালি কত? ভাই একটু পানি আনবে ভাই, পানি সমস্যা হচ্ছে। হালি কত? 30 টাকা 20 টাকা। আচ্ছা হলো কি উঠে যায় নাই তো মানুষ? কথা বলা যাবে তো কিছু সময়? সরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা ভাই জান, এই সবরি কলা তো আমরা নিয়ে আবার ছিঁড়ে খাই, খাই না? এই সবরি কলার থেকে যদি দোকানদার মাজা বাইনে ছিঁড়ে নিয়ে টেবিলের পর থয়, ওই কলাটার দাম কত? 1 টাকাও না। আপনারা তো বলছেন 1 টাকাও না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, সকলে বলি সাল্লাল্লাহু। আচ্ছা, যে কথা বলে আলোচনা যাচ্ছে, আচ্ছা এই সবরি কল গুরুত্বপূর্ণ কথা, তাহলে এই শিলা কলার দাম 1 টাকাও হবে না, নাকি বলেন? আচ্ছা বাদান, আমরা সবরি কলা কেনার পরে শিলে খাই না, তাই আমরা খাই তখন মাছি পড়ে না। শিলে যদি টেবুলি থাকে, ওইটা কিন্তু মাছি পড়ে, পড়ে না? বলেন, আপনাদের চোখ আছে, আপনারা বলেন। এই যুবকেরা, আজকে একটা কথা আমি বলে গেলাম, যদি শিলা কলার টেবুলি থাকার কারণে 1 টাকা দাম না থাকে, যে নারীরা পাতলা কাপড় পরে, শর্ট কামিজ পরে, যে নারীরা ব্যাপকতা বেহাভাবে চলছে, ইসলাম তাদেরকে এই সমাজে 1 পয়সা দাম দেবে না। কথা বলেন ঠিক কিনা? কেরণমালা দেখো, কোটি দেখো, নামাজের বেলায় নাই। নামাজ পড়ো, নারীদের সম্মান দিয়েছে রাসূলুল্লাহ। নারীরা নবীর মা, হাফেজের মা, কারীর মা, কিন্তু নারীরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া আমার, সেই দিকে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার নবীজি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সম্মানিত ভাইরা, কত অনেক আছে, এদিক ওদিক যাওয়া যাবে না। ওই হাফিজ কোরআন, এর ভিতর থেকে একজন সাহাবী কোরআনের হাফেজ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে করুন সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এখনই বলবো সেটা না, আরেকটু বড় বলবো। কালেকশনে গেলে কিন্তু তখন কালেকশনে দিকে ওয়াজের মোড় করে ঘুরে যাবো। আচ্ছা, কত কত নাম কি? নারে তাকবীর। প্রবাসী মন্টু রঞ্জু ভাই 2000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আপনাদের কি আলোচনা খারাপ লাগতেছিল? এখন তাই ছিল কালেকশন কোন পালে যাবো বলেন?
আচ্ছা দেখ যত কাল শুনে জায়গা থাকে ছোট্ট ছোট করে আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, রঞ্জু ভাই 2,000 টাকা দান করেছে। রঞ্জু ভাই 2,000 টাকা দান করেছে রে আল্লাহ। ভাইজানের মুখখান দেখি নাই, আহাল পরিবার আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করে দাও, তার শরীর ভালো রাখো, হায়াত দারাজ করো, ধরে বলো না আমিন। ভাই 10টা মিনিট আলোচনা করতে হবে না, 10 মিনিট। সম্মানিত ভাইরা গোসল অবশ্যই দিচ্ছি। এবার একজন হাফেজ খোবাইব বললেন আমি কালেমার দাওয়াত দিতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আপনারা বলেছেন একমাত্র এই কোরআন এলমে ফরজ, কোরআন শিখতে দেওয়া ফরজ, কোরআন শিখতে দেওয়া ফরজ, কোরআন শিখতে করো ফরজ। তাই আমার যত কষ্ট হোক না কেন মক্কার নগরীতে আমি যা কোরআন শিক্ষা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনকে সাজিয়ে নিয়ে সুন্দর করে মক্কার জমিনে চলে গেল। মক্কার জমিনে যাওয়ার পর সব পোশাক পাতি খুলে দেওয়া হলো। জোরে করে নাউজুবিল্লাহ। পোশাক পাতি মাথার পাগড়ি টুপি টান দিয়ে খুলে দিয়ে বলে হাফেজে কোরআন খোবাইব রে, তোমাকে মক্কা নগরীতে কি জন্য আনা হয়েছে তুমি জানো কিনা? বলে না জানি না, আমাকে জানানো হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। বলে শুধু কোরআন শিক্ষা নয়, তোমার মোহাম্মদকে মিথ্যা কথা ধোঁকা দিয়ে তোমাকে আনা হয়েছে। তুমি যদি আজকে মোহাম্মদকে একমাত্র ধ্বংস হতে না বলো, তাহলে কিন্তু এই মুক্তা থেকে তুমি ফিরে যেতে পারবা না। খোবাইব বলে মক্কাবাসীরা একটা সত্য কথা শুনে নাও, আমার জীবন যদি চলে যায়, তাজা রক্ত চলে যেতে পারে, আমি মারা যাব, তবু কোনদিন আমার বিশ্ব নবীকে মুহাম্মদকে ধ্বংস হতে বলবো না। সূরা সুবহানাল্লাহ। সে নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়াসিন। আমার নবী হলো বিশ্ব নেতা, অল কোরআনুল হাকিম। নবী হলো একমাত্র বিশ্ব নেতা, শ্রেষ্ঠ নেতা। আর অল কোরআনুল হাকিম, কোরআনটা হলো বিজ্ঞানময় কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলা হচ্ছে এবার ওই হাফেজ কোরআনকে বিশাল উঁচু করে একটা মঞ্চ সাজানো হলো। ওই মঞ্চের উপরে নিয়ে বসাইয়া আবু সুফিয়ান ডাক দিয়ে বলে হাফেজ কোরআন রে, এখন যত লোক আমার সম্মুখে তোমার সম্মুখে দেখছ, সব লোক কিন্তু তোমার কাল্লা নিবে, হাত কেটে নিবে, পা কেটে নিবে। তুমি যদি বাঁচতে চাও একবার কম মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, এই কথা বললে তোমাকে টাকা দেব, অর্থ দেব, সম্পত্তি দিব, নারী দিব, এবং তোমাকে আমরা নেতা বানায়া দিব। জোরে কর নাউজুবিল্লাহ। ওই হাফেজ কোরআন খোবাইব হাত আঙুল উঁচু করে ডাক দিয়ে বলে আবু সুফিয়ান রে, ওই আল্লাহর কসম করে বলতেছি আমার নবী সত্য, আমার আল্লাহ সত্য। জোরে বল আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে কে আছো? ওই খুবাইবের একটা হাত বিক্রি করা হলো, হাত কেটে কিংবা একজন বিশাল একটা তরলে নিয়ে তোর মঞ্চের কাছে চলে গেল। যাওয়ার পরে বলে হাফেজ খোবাইব রে, একটা বার তুমি বলো, এখনো তুমি বলো, না বললে কিন্তু তোমার হাত কেটে নেওয়া হবে। উনি মিষ্টি হাসি দিয়া বলে ঠিক আছে, আমি হাতটা দিয়ে দিলাম। একজন বেদী আবু সুফিয়ানের হুকুম পাইয়া এক কোপ দিয়ে তরলে দিয়ে একটা কোপ দিয়া ওই হাফেজ কোরআনের একটা হাত কাইটা এইরকম করে সিটে তার সম্মুখে ঢেলে দিয়ে ফালা দেয়। হাত কান্দা করে কোপ দিয়ে কেটে সম্মুখে সরে দিল। এরকম করে তাজার শরীর থেকে রক্তগুলি সরে সরে পড়তেছে। ওই হাফেজ কোরআন রাখতে বলে মালিক
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আমার সাহায্যকারী আল্লাহ,